আপনিই সেই ব্যক্তি যার বিপক্ষে কোরআন সাক্ষী দিবেন ইনশাআল্লাহ। আমার একটা সাজেশন হচ্ছে, কোরআনের অর্থ বোঝেন আর নাই বোঝেন, প্রতিটা দিন মিনিমাম আধা ঘন্টা থেকে 1 ঘন্টা কোরআন তেলাওয়াত করবেন। অর্থ বোঝেন আর নাই বোঝেন। আর যাদের শক্তি সামর্থ্য আছে অবশ্যই আপনার অর্থ বোঝার চেষ্টা করবেন। যাদের সামর্থ্য নাই, যেমন চাচা বললেন আমি রিডিং করি, বয়সের একটা ব্যাপার আছে, আপনার সেই সুযোগ আছে। আপনি সারা জীবনে অনার্স করলেন, মাস্টার্স করলেন, এদিকে এসএসসি ইন্টার করলেন, বিবিএ এমবিএ করছেন, ডক্টরেট করছেন, কেমব্রিজ অক্সফোর্ড হার্ভার্ডে পড়াশোনা করছেন, আর একটা সূরা অর্থ জানতে পারেন না, তাহলে কোরআনকে আপনি মূল্যায়ন করেননি। সহজ কথা, তার মানে আপনি কোরআনকে মূল্যায়ন করেননি। কোরআন আপনার কাছে ফোর্থ সাবজেক্ট, আর অন্যান্য এই বিষয়গুলো আপনার কাছে মেইন সাবজেক্ট। যদি এই হয় অবস্থা, তাহলে এই যে হাদিসটা শুরুতে বলেছিলাম, আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইক, কোরআন তোমার পক্ষে দলিল অথবা তোমার বিপক্ষে সাক্ষী দিবে। আপনার বিপক্ষেই কোরআন সাক্ষী দিবে। আপনিই সেই ব্যক্তি যার বিপক্ষে কোরআন সাক্ষী দিবে ইনশাআল্লাহ। অপেক্ষা করতে হবে। কোরআনের 6টা হক আছে। কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত করা শিখতে হয়, এর অর্থগুলো বুঝতে হয়, এর আদেশগুলো মানতে হয়, নিষেধগুলো বর্জন করতে হয়, কোরআনের দাওয়াত মানুষকে দিতে হয়, আর কোরআনের হুকুম আহকাম বিধিবিধান বাস্তবায়ন করতে হয়। এই 6টা হক যারা আদায় করে না, কোরআন অবশ্যই তাদের বিপক্ষে কথা বলবে কিয়ামতের মাঠে। কোনো সন্দেহ নাই, কোনো ডাউট নাই।